হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের ৫ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ২ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো ১১০ ডেসিবেল শব্দের তীব্রতা হয় বজ্রপাতের। ২ নম্বর প্রশ্ন হলো ঘরের মধ্যে সবচেয়ে বেশি দূষণ হয় ধূমপান থেকে। ৩ নম্বর প্রশ্ন হলো বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার। ৪ নম্বর প্রশ্ন হলো সূর্যোদয়ের আগের সময়কে বলা হয় উষা। ৫ নম্বর প্রশ্ন হলো নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে অঙ্কিত কাল্পনিক রেখাগুলি হলো অক্ষরেখা। ৬ নম্বর প্রশ্ন হলো মানচিত্রে দূরত্ব ৫ সেমি, বাস্তব দূরত্ব ২৫ কিমি হলে স্কেল হবে ১ সেন্টিমিটার সমান সমান ৫ কিলোমিটার। ৭ নম্বর প্রশ্ন হলো হিমাচল প্রদেশের ভাষা হলো কিন্নরি। ৮ নম্বর প্রশ্ন হলো গম চাষের জন্য ৫০ থেকে ১০০ সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। ৯ নম্বর প্রশ্ন হলো মাজুলি দ্বীপটি ব্রহ্মপুত্র নদের মধ্যে অবস্থিত। ১০ নম্বর প্রশ্ন হলো হিমালয়ের সমান্তরাল পর্বতশ্রেণী নয় সাহ্যদ্রি। ১১ নম্বর প্রশ্ন হলো একটি বিষাক্ত গ্যাস হলো কার্বন মনোক্সাইড। ১২ নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষের জলবায়ু উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। ১৩ নম্বর প্রশ্ন হলো আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে। ১৪ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ৬৬৬ ডিগ্রি কোণ করে অবস্থান করে। ১৫ নম্বর প্রশ্ন হলো গোমতী নদী হলো গঙ্গার উপনদী। ১৬ নম্বর প্রশ্ন হলো ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রে রেখা দিয়ে নির্দেশিত হয় না বনভূমি। ১৭ নম্বর প্রশ্ন হলো পানীয় ফসলের উদাহরণ হলো কফি। ১৮ নম্বর প্রশ্ন হলো শিবালিক হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। তারপরে ৩ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো ডেসিবেল মিটার যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয়। ২ নম্বর প্রশ্ন হলো ২৬ জানুয়ারি তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। ৩ নম্বর প্রশ্ন হলো মালাবার উপকূলে উপহ্রদগুলিকে কয়েল বলে। ৪ নম্বর প্রশ্ন হলো তাপ্তি নদীর উৎস হলো মহাদেব পর্বত। ৫ নম্বর প্রশ্ন হলো প্রতি বছর ২২ এপ্রিলে ধরিত্রী দিবস পালন করা হয়। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্ধেক বৃত্তরেখাগুলিকে কি বলে? এর উত্তর হবে দ্রাঘিমা রেখা বলে। ২ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর আবর্তনের ফলে আমরা ছিটকে যাচ্ছি না কেন? এই উত্তরটি দেখে নিও। ৩ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম কি? এর উত্তর হবে বায়ুমণ্ডল। ৪ নম্বর প্রশ্ন হলো বায়ুর আর্দ্রতা কি? এর উত্তর হবে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আর্দ্রতা বলে। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। ৫ নম্বর প্রশ্ন হলো ম্যাপ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? এর উত্তর হবে ল্যাটিন ভাষা থেকে। ৬ নম্বর প্রশ্ন হলো পশ্চিমঘাট পর্বতের আরেক নাম কি? এর উত্তর হবে সাহ্যদ্রি পর্বত। ৭ নম্বর প্রশ্ন হলো হিমালয় কথাটির অর্থ কি? এর উত্তর হবে বরফের গৃহ। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো দ্রাঘিমা রেখার ২ টি বৈশিষ্ট্য লেখো। এই উত্তরগুলি একটু দেখে নিও।
২ নম্বর প্রশ্ন হলো, শব্দ দূষণের কয়েকটি উৎস লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, আদিবাসী বলতে কি বোঝো? ৪ নম্বর প্রশ্ন হলো, উষা ও গোধূলি বলতে কি বোঝো? ৫ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, সূর্যের দৈনিক আপাত গতির টিকা লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণ কমাতে আমরা কি করতে পারি? ৩ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, শব্দ দূষণ নিয়ন্ত্রণের ৩ টি উপায় লেখো। তারপরে ৭ নম্বরে আছে, নিচের প্রশ্নের উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর তাপমণ্ডলের চিত্র অঙ্কন করো। ২ নম্বর প্রশ্ন হলো, আমাদের চারপাশের বায়ুমণ্ডল কি, কি পদ্ধতিতে উত্তপ্ত হয়? ৩ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের ফলাফলগুলি আলোচনা করো। ৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের ২ টি ধান উৎপাদক রাজ্যের নাম লেখো। আর তার সাথেই প্রশ্ন আছে, ধান চাষের জন্য কি ধরনের জলবায়ু ও মৃত্তিকা প্রয়োজন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।